স্প্রে লেক রিজার্ভার থেকে এবার আমরা ফিরতি পথে। আর ফেরার পথে আমাদের নেক্সট স্টপ ছিল ক্যানমোরের খুব জনপ্রিয় একটা জায়গা গ্রাসি লেকস। আমরা আজকে শুধু গ্রাসি লেকেই যাচ্ছি না, এর যে ফলস আছে সেটাতেও যাচ্ছি হাইকিং করে। আর এই লেকটা ছিল একদম পার্কিং লটের পাশেই, সো খুব বেশি হাঁটতে হয়নি আমাদের এখানে। সামনে থেকে এই পানির কালারটা সত্যি অনেক সুন্দর, চারপাশে রকি মাউন্টেন ফরেস্ট আর লাইমলাইট ক্লিফস সব মিলিয়ে জায়গাটা বেশ ইমপ্রেসিভ লাগছিল। আর এই পানির কালারটা কিন্তু মিনারেল আর ক্যালসিয়াম কার্বনেটের কারণে আলো রিফ্লেক্ট করে এই নীল আর সবুজ কালারটা তৈরি হয়। আর এই কারণেই রকি মাউন্টেইনের অনেক লেক এরকম টারকুইশ কালার দেখা যায়। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি ট্রেইলের দিকে। ট্রেইলের ওপর থেকে আমরা গ্রাসি লেকের যে ফলসটা আছে সেই ফলসটা দেখতে পারবো। এর জন্য আমাদের 1 ঘন্টার মতো হাইক করতে হবে। আমরা এখানে একদম বিকেলে পৌঁছেছিলাম, এই জন্য মানুষও কম ছিল, তাই আমরা একটা ফিলিপিনো ফ্যামিলির সাথে এই হাইকিংয়ে একসাথে যোগ দেই। আর আমাদের আগের কোনো এক্সপিরিয়েন্সও ছিল না। আমরা একদম মিডল পয়েন্টে এসে পৌঁছেছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, সামনেই ফলস, সাউন্ডও শোনা যাচ্ছে। আর এখানে এই যে বসার জায়গা আছে, আমরা এখন এখানে একটু রেস্ট নিব। হাইকিংয়ের একটা মজা আছে যে আপনারা পাহাড়ে যখন উঠবেন তখন পাহাড়ের যে না জানা জিনিসগুলো সেগুলোও কিন্তু দেখা যায়। আমরা এতটা উপরে উঠেছি, এইখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্কিং লট। আমরা পার্কিং লট থেকে এখন কত দূরে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে আমরা ফলসের সাউন্ডও খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। আর কিছুক্ষণ পরেই আমরা ফলস দেখতে পারবো আশা করি। এটা আসলেই অন্যরকম একটা অনুভূতি যে হাইকিং করার পর, এত কষ্ট করার পর যখন আপনি এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন তখন কিন্তু সেই কষ্টটার কষ্ট মনে হবে না। আর এই হাইকিংটা কিন্তু খুব কঠিনও না, সুন্দর করে রাস্তা কেটে দেওয়া আছে, সবাই সেখান দিয়ে গেলে এই ফলসটা দেখতে পারবেন। এক রাস্তা দিয়ে যাবেন আবার বিপরীত রাস্তা দিয়ে চলে আসবেন। এটা একটা অন্যরকম একটা অনুভূতি। গ্রাসি লেকে গেলে অবশ্যই এই ফলসটা দেখতে যাবেন হাইক করে, আর সাথে অবশ্যই পানি রাখবেন। আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই শেষ। পরের ডেস্টিনেশন থাকছে লেক লুইস, আর সেই জার্নিটা থাকছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।